হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে ফাইনালি চলে এসেছি একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে আপডেটটা দেব 2025 সালে যে মোটো মেলা উড়িষ্যা কম্পিটিশান রয়েছে, সবাই কম বেশি আপডেট দিচ্ছে যে কিভাবে আসবেন, কি সেটআপ থাকবে। তো বন্ধুরা বলে দেই, সবাই কিন্তু অনেকে বলছে পাপু মিউজিক থাকবে, অনেকে বলছে লীলাচলে মহাপ্রভু থাকবে, অনেকে বলছে বর্মন থাকবে। তো সমস্ত কিছু নিয়ে একটা ছোট্ট আপডেট। তো কী সেটআপ ফাইনালি থাকবে, তো অনেকে ভুল বলছে, অনেকে সঠিকও বলছে। তো আমি তাদেরকে ভুল বলবো না, কারণ ওরা বুঝতে পারছে না। তো কোথায় কী সেটআপ থাকবে ফাইনালি বন্ধুরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, আর সমস্ত কিছু তুলে ধরবো। তো বন্ধুরা, 2025 সালে মোটো মেলার কম্পিটিশান রয়েছে মার্চের 23 তারিখ, অর্থাৎ ওটা কিন্তু হোলি উপলক্ষে মোটো মেলাতে কম্পিটিশান রয়েছে। ওটা উড়িষ্যা ভদ্রক স্টেশন থেকে 40 কিলোমিটার যেতে হবে, যেটা দিয়ে আমরা আগের বছর মোটো মেলা কম্পিটিশান হয়েছিল, এবারও কম্পিটিশান হতে চলেছে। তো বন্ধুরা, চতুর্থবারের মতো আবারও হতে চলেছে পাওয়ার মিউজিক ভার্সাস ডিজে সার্জেনের কম্পিটিশান। তো বন্ধুরা, ওখানে যে সেটআপগুলো থাকবে, ডিজে সার্জেন থাকছে আর ডিজে পঙ্কজ থাকছে ঝাড়গ্রামে, মানে ঝাড়খণ্ডেরই সেটআপ দুটো। আর আমাদের পূর্ব মেদিনীপুরে কী সেটআপ থাকবে বলে দিই বন্ধুরা। তো পূর্ব মেদিনীপুরে যে সেটআপগুলো থাকবে, পাওয়ার মিউজিক তো অবশ্যই থাকছে, সেই সঙ্গে বন্ধুরা থাকছে আমাদের পূর্ব মেদিনীপুরের সেটআপ বি মিউজিক। তো অনেকে বলছে বি মিউজিক, তো বি মিউজিক কিনা আমি কনফার্ম জানি না। সেই সঙ্গে আরও বলে দিই বন্ধুরা, এখানে থাকছে অনেকে বলছে যে মা মনসা প্রো যাবে, আবার অনেকে বলছে বর্মন যাবে। তো বন্ধুরা বলে দিই, তো মা মনসা প্রো জায়গায় কিন্তু বর্মন যেতে পারে, এখনও কিন্তু কনফার্ম নয়। যদি মা মনসা প্রো যায় তাহলে বর্মন যাবে না, আর বর্মন যদি যায় মা মনসা প্রো যাবে না। তো বন্ধুরা, ওখানে অনেকে আবার বলছে যে রোড শো হবে, কম্পিটিশান হবে না। তো বন্ধুরা বলে দিই আপনাদেরকে, রোড শো হবে মানে কম্পিটিশান হবে না, এটা কিন্তু ভুল ধারণা। কম্পিটিশান হবে, কিন্তু খুব জোরজার যেটা হতো, তো মুখোমুখি ফেস টু ফেস সারাদিন লেগে থাকতো, ওই রকম হবে না। মোটামুটি একটা লেভেলের কম্পিটিশান হবে। তো এরপর যেটা জানার বিষয় বা জানানোর বিষয় আপনাদেরকে, তো আপনারা যাবেন কিভাবে আর কখন কম্পিটিশান, আর কত পিস করে বক্স নিয়ে আসবে, এটাই। তো বলে দিই বন্ধুরা, সার্জেন মিউজিক কত পিস নিয়ে আসবে এ পর্যন্ত সেইভাবে কিছু জানায়নি, তার অফিসিয়াল পেজে বা কমিটির তরফ থেকে সেইভাবে কোনো তাদেরকে জানানো হয়নি। আর ডিজে পঙ্কজ তো 60 পিস ব্যাস নিয়ে আসবে একদম নতুন আপডেটের সঙ্গে। তো অবশ্য বলে দিয়েছেন ডিজে পঙ্কজের তরফ থেকে এগ্রিমেন্ট যেটা হয়েছে। তো এরপর বলে দিই পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিকের কী সেটআপ যাবে, মোটামুটি নতুন কিছু দেখতে পাবো পাওয়ার মিউজিকের। আর আমাদের এদিকে তো সেটা কোনো লরিতে ফিটিংস হয় না, কারণ ওই সেটআপগুলো তো লরিতে ফিটিংস হয়, সার্জেন বলুন পঙ্কজ বলুন। তো পাওয়ার মিউজিক কিন্তু তার যেটা আছে ইঞ্জিন রিক্সা বা উড়িষ্যার যে গাড়ি রয়েছে, তো ওই গাড়িতেই কিন্তু ফিটিংস করবে। আর বলে দিই বন্ধুরা, বি মিউজিক না বর্মন, তো বি মিউজিক যাবে কনফার্ম আশা করি। আর বর্মন না মা মনসা প্রো, তো বর্মন মা মনসার পুরোর মধ্যে এখনও কিন্তু একটা মানে কি বলতে পারেন, এখনও কোন সেটআপটা যাবে কনফার্ম নয়। আশা করি বর্মন মিউজিক যাওয়ার খুব চান্স রয়েছে। আর বর্মন মিউজিক গেলেও বর্মন মিউজিকও কিন্তু দুটো রিক্সা বলুন বা উড়িষ্যার গাড়িতে বলুন এইরকম সেটআপ ফিটিংস করবে। আর বলে দিই বন্ধুরা, তো কম্পিটিশানটা কবে এবং কখন ফাইনাল, তো মার্চের 23 তারিখ কম্পিটিশান রয়েছে। তো রোড শো শুরু হবে রাত্রি 10টা থেকে, মার্চের রাত্রি 10টা থেকে সারা রাত, অর্থাৎ আমাদের কাঁথির যে নিয়ম সেই নিয়মে। আর ওখানে কিন্তু অ্যাকচুয়ালি হোলির রং খেলা উপলক্ষে এই কম্পিটিশানটা সাধারণত হয়ে থাকে। আর আপনারা যাবেন কি করে, তো যারা ট্রেনে করে যেতে চান বা বাসে করে যেতে চান, তো তাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা উড়িষ্যাগামী যে কোনো ট্রেন ধরুন, ভদ্রক স্টেশনে নেমে যান। আর ভদ্রক স্টেশন থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভদ্রক বাস স্ট্যান্ড চলে আসুন। সেখান থেকে আপনারা যে কোনো বাসকে বললে যে মোটো মেলা যাব, তো বললে আপনাদেরকে নামিয়ে দেবে। আর সেই সঙ্গে বলে দিই বন্ধুরা, যারা এমনি যারা বাইকে বা ধরুন প্রাইভেট গাড়িতে যাবেন, তাদের জন্য অবশ্যই আমার ডিসক্রিপশানে লোকেশান থাকবে, আপনারা সেই লোকেশান ধরে যাবেন। তো বন্ধুরা, ফাইনালি ওখানে যে সেটআপগুলো থাকছে আপনাদেরকে একবার জানিয়ে দিই। তো ওখানে থাকছে বি মিউজিক, আইলা মিউজিক থাকবে। আইলা মিউজিকটা আমি বলিনি, মিস্টেক হয়ে গেছে, যাই হোক। তো বি মিউজিক, আইলা মিউজিক, বর্মন অথবা মা মনসা প্রো, যেটা আপনাদেরকে বারবার বলছি। আর ডিজে সার্জেন থাকছে, ডিজে পঙ্কজ থাকছে এবং পাওয়ার মিউজিক থাকছে। তো যাই হোক, মোটামুটি এই 5টা সেটআপের মুখোমুখি কম্পিটিশান হবে। আর বলে দিই বন্ধুরা, পাপু মিউজিক কিন্তু ওখানে ওই কম্পিটিশানে থাকবে না, এবং লীলাচলে মহাপ্রভুও কিন্তু ওই কম্পিটিশানে থাকবে না। তো ঠিক ওই মোটো মেলা 13 তারিখ হওয়ার পর 14 তারিখও কম্পিটিশান রয়েছে, 15 তারিখও কম্পিটিশান রয়েছে, ওই কম্পিটিশানগুলোতে কিন্তু ওরা থাকবে। তো এটা কিন্তু ভুল নয়, মোটো মেলা জায়গাটা একদম ছোট নয়, অনেক বড়, কিন্তু যেখানে সার্জেন পঙ্কজ থাকবে সেখানে কিন্তু ওরা থাকবে না, এটাই কিন্তু কনফার্ম খবর। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের দেওয়া ছিল। সেই সঙ্গে বলে দিই বন্ধুরা, আপনাদের যে জল ঢালা উপলক্ষে অনেক জায়গায় কম্পিটিশান রয়েছে। আমাদের এইদিকে নন্দের খেয়া, সেই সঙ্গে আমাদের যেটা আছে গড়াবার কম্পিটিশান, সেই সঙ্গে চক ভবানী চক বলে একটা জায়গা রয়েছে, যেটা প্রতাপ দিঘির কাছে, আগের বারে যেখানে ছিল পাওয়ার
আগের বারে পাওয়ার রানিং করে এসেছিলো তার গোডাউনের দিক থেকে। এবার আর ছিল বি মিউজিক, বালাজি মিউজিক, মা কালী মিউজিক, ওখানে কিন্তু এবারে অনেকগুলো সেটআপের কম্পিটিশন হতে চলেছে। সেই নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, পরবর্তীকালে একটা আমি ভিডিও নিয়ে আসবো। যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ইনফরমেশান দেওয়ার ছিল। আমি তো আসছি, আপনারা কারা কারা মোটো মেলা কম্পিটিশান দেখতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ভিডিও।